ইংলিশ ভাষাটা শেখা মানে বলা লেখা পড়া কিভাবে করা যাবে, তো সেটার প্রথম ধাপটা হইলো আপনারা কি করতে হবে, প্রথমে আপনাদেরকে শুনতে হইবে এবং অবজার্ভ করতে হবে। শোনা এবং দেখা, এটা হলো নাম্বার 1 কাজ। যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে শোনা এবং অবজার্ভ করা মানে দেখা। যেমন একটা বাচ্চা শেখে, একটা বাচ্চা শিশু, নবজাতক শিশু যে জন্মগ্রহণ করে, তার মেমোরিতে কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা থাকে না। সে কিভাবে শেখে? সে দেখে বড়রা কিভাবে বলে, কিভাবে অঙ্গভঙ্গি করে, কিভাবে চলে, কিভাবে কি করে, সে সেইটা কপি করার চেষ্টা করে, মানে ওইভাবে হুবহু করার চেষ্টা করে। এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে একজন শিশুর মতো আমাদেরকে যে কোনো ভাষা শিখতে হবে। তো ভাষা শেখার ক্ষেত্রে শিশু কি করে? অবজার্ভ করে এবং শোনে, তারপর বলার চেষ্টা করে। সেগুলো বোঝে না, প্রথমে বলার চেষ্টা করে। তা আমরা ওইভাবে করবো না, আমরা কি করবো যে দেখবো এবং শুনবো। দেখবো এবং শুনবো, দেখা মানে অবজার্ভ করা। তো সেই জন্য আমাদের কি করতে হবে, প্র্যাকটিস আছে। আমরা যে কোনো একটা ভিডিও, ইংলিশ ভিডিও, স্পেশালি যারা নেটিভ ল্যাঙ্গুয়েজ, যে নেটিভ কীভাবে যারা ফরেন, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা চ্যানেল বলতেছি যে কিছু মুভিস আছে যেগুলো দেখতে হইবে। এই মুভিসের ভিতরে আমি একটা মুভিসের নাম বলতেছি হলমার্ক মুভিস। আপনি যদি সেটা টাইপ করেন, এখানে আমি লিখে দিতেছি HALMARK, হলমার্ক মুভিস, MOBIES মুভিস। এই যদি আপনি এইটা যদি হলমার্ক মুভিস হিসেবে ইউটিউবে সার্চ করেন, তাহলে আপনাদেরকে সামনে হলমার্কের অনেক মুভি আসবে। হলমার্ক মানে এটা হলে ফ্যামিলি টাইপ মুভিস, ঠিক আছে? এই মুভিগুলোর আপনাদের সহজ এবং যেটা আপনার একটা পছন্দের একটা সিলেক্ট করে নেবেন, সেই সিলেক্ট করার পর সেই মুভিটা আপনি রেগুলার বেসে ওই মুভিটা দেখবেন। কিভাবে দেখবেন? প্রথমে শুনবেন এবং দেখবেন যে তারা কি করে, শিশুর মতো। আপনার বোঝার কোনো দরকার নেই, প্রথমত আপনার বোঝা লাগবে না। আপনি কন্টিনিউয়াসলি কমসে কম 4 থেকে 5 দিন এই ভিডিওটা খালি কি করবেন, এই মুভিটা কি করবেন, দেখবেন এবং অবজার্ভ করবেন, শুনবেন যে তারা কি করে, কিভাবে অঙ্গভঙ্গি দেয় এবং কি বলে, এটা শুনবেন এবং অবজার্ভ করবেন। প্রথম কাজ আমাদের। দ্বিতীয় কাজ হলো আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা লাগবে। তো বোঝার ক্ষেত্রে আমাদেরকে কিছু ধাপ আছে যেটা আমাদের আউগইতে হবে। বোঝার ক্ষেত্রে কি করতে হবে আমাদের, সেটা হলো আমাদের প্রথমত গ্রামার জানতে হইবে। একটা ভাষা বোঝার ক্ষেত্রে গ্রামার জানা লাগে, বাট না জানলেও চলে। যেমন স্পোকেন ইংলিশ, ইংলিশের ভিতরে একটা দুইটা ধরন আছে, একটা স্পোকেন ইংলিশ আর একটা রিটেন ইংলিশ। স্পোকেন মানে যেটা বলা হয় সাধারণত, আর রিটেন মানে যেটা লেখা হয়। তো আমাদের যে স্পোকেন ইংলিশটা, সেই স্পোকেন ইংলিশটা আমরা নর্মালভাবে বলতে পারি, যার মাধ্যমে আমরা শুনবো, অবজার্ভ করে এবং বলবো, এটা স্পোকেন ইংলিশ, ঠিক আছে? লেকিন যখন রিটেন ইংলিশটা আমরা লিখতে যাব, তখন আমাদের গ্রামারটা দরকার। এই জন্য আমি চাই কি আপনাদের যে বেসটা, মানে আপনাদের যে গোড়াটা মজবুত, সেই জন্য গ্রামার থেকে শুরু করছি। গ্রামারটা শিখবো প্রথমে, আমরা মোটামুটি একটা ধারণা পাবো, তারপর আমরা কি করব। আর আপনাদের আরেকটা জিনিস, যখন আপনি আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে গ্রামার তো আমাদের লাগবে, তার পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে ফোকাস করতে হবে। যখন আমরা ওই মুভিগুলো লিসেন করব, শুনবো, 5 দিনে কন্টিনিউয়াসলি 5 দিনে এই কাজ থাকবে কি, আমরা খালি শুনবো এবং দেখবো, শুনবো এবং অবজার্ভ করবো তারা কিভাবে অঙ্গভঙ্গি করে, কিভাবে কি করে এবং কি বলে, শোনার ক্ষেত্রে আর দেখার কাম, আর কোনো কাজ নাই। 5 দিনের পরে আমাদের কি কাজ থাকবে? 5 দিনের পরে আমরা এক একটা শব্দ যেটা আমরা না বুঝি, না জানি, সেই শব্দটা আমরা ওইখান থেকে শুনবো, ওইটা রিটার্ন করবো। যদি আপনারা না বুঝেন, তাহলে সাবটাইটেল আছে, সাবটাইটেলটা ক্লিক করে আপনারা ওই শব্দটা লিখে নেবেন। লিখে নিয়ে গুগল ট্রান্সলেশন আছে, সেখানে সার্চ করে আপনার ওটার অর্থ বাইর করে নেবেন, অর্থ আপনার নিজের মাতৃভাষা, তাহলে সহজভাবে ওটা বোঝা যাবে। তো এটা আমাদের দ্বিতীয় নম্বর কাজ। প্রথম 5 দিন আমাদের কাজ কি, শোনা এবং দেখা, এইটা প্রথম হলো আমাদের 5 দিনের কাজ। পরবর্তীতে আমাদের কি করতে হবে, তা ওই মুভিটা থেকে, একটা মুভি থাকবে, বাকি কোনো মুভি থাকবে না, একটা মুভি থেকে আমাদের প্র্যাকটিসটা শুরু হইবে, কারণ সহজ হইবে। যখন আপনি একটা মুভির পুরো জিনিসটা বুঝবেন এবং আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন, তখন আপনি বুঝবেন যে ইংলিশের কমসে কম 30-40% আপনি শিখে ফেলাইছেন, বুঝতে পারছেন? কারণ একটা মুভির ভিতরে অনেক কিছুই থাকে যেটার মাধ্যমে আমরা, স্পেশালি যে চিলড্রেন আলা মুভি, মানে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাওয়ালা যে মুভিটা থাকে, যে মুভিতে বাচ্চারা থাকে, ওই মুভিটা সিলেক্ট করবেন, কারণ ওটা সহজে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের সহজ হবে, ঠিক আছে? তো চলুন আমরা আমাদের 3 নাম্বার সিস্টেমটা পাইলাম। প্রথমে আমাদের শোনা এবং দেখতে হবে। দ্বিতীয় নাম্বার আমাদের গ্রামারটা শিখতে হবে, গ্রামার তো আমরা চালু আছি। আর আমাদেরকে কি করতে হবে, শব্দ সিলেক্ট করে শব্দগুলো লিখে নিতে হবে, তার অর্থ বাইর করতে হবে। এটা আমাদের 2 নাম্বার কাজ। 3 নাম্বারে আমাদের বলার কাজ, স্পিকিং এর কাজ। তো স্পিকিং এর কাজ পরে, আমরা প্রথমে গ্রামারটা ঠিক করলে। তো আমাদের